প্রচুর ভিড় রয়েছে লোকের ভিতরে, তোমার ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি। এখন মোটামুটি এসে গেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম এই হাবড়া লোকাল আসার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। তো পাবলিকের ভিতর ব্লগ বানাতে অনেকেই লজ্জা পায়, তো আমিও বানাচ্ছি ভাই। কিন্তু যে হাত কাজে সে সবাই ব্যস্ত মোটামুটি। এখানে এখন প্রচুর ভিড়, আর আমার ট্রেনেরও মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই চলে আসবে। রাজু দত্ত কথা বাদ দাও, একদিকে চুল কাটছে আর একদিকে পরোটা বানাচ্ছে, দেখছিলাম ভিডিও, দেখছিলাম তো ভিডিওতে। হ্যাঁ লোকে বানায় যাবো তাহলে প্রপার প্রিপারেশন নিয়ে ফিরে বানায়। হ্যাঁ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে বছরের প্রথম দিন, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ভ্লগটা আমি বানাবো পাবলিকে গিয়ে, আর পাবলিকের ভিতর রেগুলারই যাই, বাট সেইভাবে বানানো হয় না আর কি পাবলিকের ভিতর ভ্লগ। তো আজকে পুরো ভ্লগটা আমি পাবলিকের ভিতরে গিয়েই বানাবো। তো সবথেকে বেশি পাবলিক থাকে হচ্ছে আমাদের শিয়ালদা বনগা লোকালে, তো সেখানে গিয়েই বানাবো ভিডিও আজকে। ট্রেনের ভিতরে গিয়েও বানাবো। তো চলুন এখন বাড়ির দিকে যাই, এখন টাইম হয়ে গেছে তোমার পুরোপুরি 8টা, আর আজকের ভ্লগটাও আপলোড করা হয়ে গেছে। আর এখন বাড়িতে গিয়ে মোটামুটি বাড়িতে কিছু সময় কাটিয়ে তারপর ডিউটির জন্য বেরোবো। আর দাঁড়িয়ে আছি তোমার এখনও মাঠের ভিতর, আর আজকেও প্রচুর কুয়াশা, আর সূর্য ওখানে হালকা হালকাভাবে উঠছে, আর ঠান্ডা আজকে প্রচুর। আর তাপমাত্রা রয়েছে আজকে তোমার 12 ডিগ্রি মোটামুটি, আর 6-7 ডিগ্রি কমলে মোটামুটি বরফ পড়া শুরু হয়ে যাবে আমাদের কলকাতাতেও। প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর। তো গাইস চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মোটামুটি বাড়ির সবাই রান্না বান্না করছে। যাবো এখন তোমার ঘুরতে, বড় ভাই এসছে বাড়িতে যেহেতু ফোন করে, আজকে ছুটি আছে 1 জানুয়ারি যেহেতু। তো যাবো এখন ঘুরতে বড় ভাইয়ের সাথে, বা কোন দিকে যাবো কোনো কিছু ঠিক থাকে না, যেতে যেতেই ঠিক হয়। চলুন এখন যাওয়া যায়। পপ্পা মুখে কি আইতো বড় ভাই দেখছে নতুন লোক, বড় ভাই দেখতেছে, বড় ভাই দেখে না। কার কোলে উঠেছে, কার কোলে? ও বড় ভাই, ওদিকে নিয়ে না মোটে, নিয়ে না, গাড়ি দেখলে আরে নিয়ে না। আর মা এই জায়গায় কি, তুমি কি করছো এখানে? বলটা এনে দে, উনি বসে খেলা করো। কে? ও বাবু ভাত খাবে। এই এখানে ভাত খাচ্ছে একজন। মানে বাইকে যাওয়ার এইরকম নেশা, মানে কি বলবো আর। হ্যাঁ যাবো তো, ভাত খাচ্ছে এখানে মোটামুটি। আর এখানে দাঁড়িয়ে আছে যে বড় ভাই, গাড়ি ফাড়ি নিয়ে চলে এসেছে, ডিউটি আজকে ছুটি আছে। আর মোটামুটি বাইক নেই, চলে এসছে। কি একটা চিন্তায় পড়ে গেছিস মনে হচ্ছে। কিসের চিন্তা? নাকি গুনগুন করে গান খাচ্ছিস আর কি চিন্তা করছিস? চলে এসছে একটা বন্ধু বাড়িতে নিতে, আবার একজন বন্ধুরে, সেও যাবে। এখানে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে, বাট যাবো কোথায় এখনো কোনো ব্র্যান্ড, যাবো কোথায়, যাবো যাবো কোথায় কোনো ঠিক নেই। মোটামুটি বড় ভাইয়ের সাথে বেরালে কোনো কিছু ঠিকই থাকে না, যাবো কোথায়। শুধু আমি বলে দিই আমার 12টার মধ্যে বাড়ি পৌঁছা দিই, বাড়ি পৌঁছায় 12টার সময়। না বাড়িতে যেতেই হবে, একটা ডিউটি আছে, ডিউটি না হবে না, ডিউটি যেতে হবে ভাই, কিচ্ছু করার নেই। আর এই যে বেরিয়ে আসছে আমাদের লালপড়া, লাল জামা পরে, মানে বন্ধু আর কি। বড় ভাই রেখে ফায়ার হয়ে যাচ্ছে, অনেকটা লেট করে আসছে যার জন্য। আর এই যে আসছে দেখো, কিছু নেই ওর মধ্যে। কি বলছিস? আধা ঘন্টা আগে ওরা ফোন করা হয়েছে, এখন বেরাচ্ছে এই যে। হ্যাঁ তাও মাথায় টুপি পরে। আরে লালপড়া হাসো, বানিপুর মেলায় শুনেছি লাল পরি নিয়ে এসছে, লাল পড়া তুই গেছিলি নাকি? গাইস গুড নাইট নাকি, এখন ঘুম থেকে উঠে 12টার সময় চা খেয়ে আসছে নাকি। চলে এসেছি সঙ্গতিতে, বাট এখানে গাড়ি রাখা হতো আগে, কিন্তু এখন নো পার্কিং করে দিয়েছে। আর বড় ভাই কোথায় গাড়ি রাখবে এখন বুঝে উঠতে পারছে না। কি হলো, কোন দিকে যাবি? ওই সাইড থেকে যাবি? চ এখানে রাখতে পারতিস, কি হতো এখানে রাখলে। তো এখানে বাইক রাখার একটা সমস্যা হয়েছে। চলো ওটাই রাস্তার পাশে বাইক রেখে এখন যাবো তোমার স্টেশনের দিকে। দারুণ সিস্টেম বানিয়ে রেখেছে এখানে পুরো। তো গাইস সঙ্গত স্টেশনে এখন চলে এসেছি তোমার পরোটা খেতে, পকেট পরোটা।
ওমার যে কারখানার যে পরোটা, সেই পরোটা তো কাকার কাছে জিজ্ঞাসা করবো এখন এই পরোটা কারখানার থেকে আনা কিনে। আর বড় ভাইয়ের বিনোদ সামনে, আর কাকার দোকানে এখানে মোটামুটি পরোটা বানাচ্ছে কাকা। এই যে এ কত করে দেবেন বড় ভাই? 3টা 20 টাকা, তাই তো? কি শুনবো? ও শুনে আমার ধ্যান দিন। হ্যাঁ, তুই সকালবেলা কি তো মাথা খারাপ হয়ে গেছে? একবার বলছিস শিয়ালদায় চ, একবার বলছিস যেত তো কালকে রাত্রে এসপ্লানেট। কালকে রাতে কাজের দিয়ে বাড়ি আসলাম। কালকে রাত্রে আমি 12টার সময় বাড়ি এসে। কাকা পরোটা কি বাড়ি বানানো নাকি সে কারখানার মা? নিজে বানানো? কাকার নিজের বানানো। অধিকাংশ লোক তো সব ইয়ের দিয়ে আনে, সব কারখানার দিয়ে। শিয়ালদা সব কেনা না? সবাই গোমার থেকে কেনে নাকি? পরোটার কারখানা, হ্যাঁ, ইন্ডাস্ট্রি হবে পরোটার। রাজু দার তো কথা বাদ দাও। একদিকে চুল কাটছে, আরেকদিকে পরোটা বানাচ্ছে, দেখছিলাম ভিডিও, দেখছিলাম তো ভিডিওতে। হ্যাঁ, লোকে বানায় যখন তাহলে প্রপার প্রিপারেশন নিয়ে ফিয়ে বানায়। হ্যাঁ, সেটাই ওটা লোকে খাচ্ছে, কত লোকে, হাজার হাজার লোকে খাচ্ছে, চুল কাচ্ছে, ওদিকে পরোটা বানাচ্ছে। তুই দেখেছিস ভিডিও? দেখেছিস? দেখিস নি? বিনোদ বিনোদ দেখেছিস? আরে বলছে তুই চাচ্ছিস কাকা বেশ ছিঁড়ে ফিরে ভালো করে দেয় মোটামুটি। এই কাকার বাড়ি মোটামুটি গোমাতেই। আর এই জিনিস খেয়াল করেছি বড় ভাই, ঘুগনি পরোটা সব গোমা, কারখানাও গোমাতে সব। বাস চুপ করো, আমি ফুডের কথা বলছিলাম। তুই নাম নিচ্ছিলাম। আর এদিকে চলে এসছে ট্রেন, আবার ডাউন ট্রেন। দাও কাটো, নিয়ে নিয়েছি পরোটা। পরোটা খাওয়া কমপ্লিট। এবার কোন দিকে যাবো জানি না, আবার 12টা থেকে ডিউটি আছে। বড় ভাই বলছে ডিউটিতে। তো যাই হোক, চলুন এখন কোথাও একটা যাবো। আর এদিকে চলে এসেছি তোমার বাজারের ভিতর। এখানে বিনোদ আর বড় ভাই যাচ্ছে। কি খাবি? আর এখানে বিক্রি করছে মাছ এই কাকিমা। রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। টাইম হয়ে গেছে এখন তোমার 12টা 55, প্রায় 5 মিনিট লেট হয়ে গেছে অলরেডি। তো চলুন এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর সাইকেলটা বাইরে রেখে দিয়েছি এখানেই। তো চলুন এখন তাড়াতাড়ি করে যাই। আর মা এখনও রান্না করছে রান্নাঘরে, এখানে রান্না বান্না করছে। আর আমরা যাই এখন ডিউটিতে। চলে এসেছি হাবড়া স্টেশনে। আর এই মাত্র ঢুকলো তোমার হাবড়া লোকাল। আর এখানে মোটামুটি প্রচুর ভিড় রয়েছে লোকের ভিতরে। তোমার ব্লগ বানানো স্টার্ট করে দিয়েছি। এখন মোটামুটি এসে গেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম এই হাবড়া লোকাল আসার জন্য দাঁড়িয়েছিলাম আর কি। তো পাবলিকের ভিতর ব্লগ বানাতে অনেকেই লজ্জা পায়, তো আমিও বানাচ্ছি ভাই। কিন্তু যে হাত কাজে সে সবাই ব্যস্ত মোটামুটি। তো এখানে এখন প্রচুর ভিড়। আর আমার ট্রেনও মোটামুটি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই চলে আসবে। আর আমাদের কোম্পানির লোকজন সবাই সামনেই রয়েছে। আর লোকজন এখানে মোটামুটি প্রচুর রয়েছে, হাবড়া লোকাল ঢুকেছে যেহেতু। সবার কাজে সবাই ব্যস্ত, কে দেখছে কে না দেখছে ভাই কিছুই যায় আসে না, আমার কাজ আমাকে করতেই হবে। তো চলুন এখন সামনে গিয়ে দাঁড়াই। সামনে রয়েছে আমাদের মোটামুটি সবাই কোম্পানির। আর 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে তোমার হাবড়া লোকাল, যেটা এখন দাঁড়িয়ে আছে তোমার এখানে। আর আমাদের ডাউন ট্রেনে তোমার 3 নম্বর প্ল্যাটফর্মে এইটাতে আসবে আর কি। আর আমাদের কোম্পানির কাউকে দেখছি না এখানে এসে, মোটামুটি সবাই দাঁড়ায়, বাট কেউ এখনও এসে পারেনি। তো আমাদের ট্রেনের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তো চলুন এখন কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর ট্রেন আসলে আবার বেরিয়ে যাবো ডিউটির জন্য তোমার। তো চলে এসছে আমাদের ট্রেন। আর এই ট্রেনটাতে দেবো এখন চলে যাব। আর এটাতে মোটামুটি ভালোই ভিড় আছে। আর এখান থেকে নেমে সবাই চলে যাবে এখন হাবড়া লোকালের অর্ধেক লোক প্রায়। তো আমাদের কোম্পানির থেকে তোমার গোবরডাঙ্গা থেকে একজন এসছে কিনা কে জানে এখন।
দেখতে তো পাচ্ছেন এসছে কিনা। আমাদের কোম্পানির কেউ নেই, আজকে আমি একাই আছি মোটামুটি বি শিফটে মনে হচ্ছে। তো এইখানেই উঠবো আর কি। ট্রেন আজকে ফাঁকাই আছে, 1 জানুয়ারি যেহেতু মোটামুটি সবার ছুটি আছে আজকে, যার জন্য সবাই ট্রেন খালি আছে আজকে। তো চলুন গাইস এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। তো এই টাইমে এই ট্রেন মোটামুটি ফাঁকা থাকে না, এখন অনেকটাই ফাঁকা রয়েছে। চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে যাই। আর স্টেশনেও প্রচুর ভিড় হয়ে গেছে এখন। চলে এসেছি দত্তপুকুরে, আর টাইম হয়ে গেছে তোমার 1:55। আর এখন যেতে হবে তোমার ডিউটিতে, এখন আমার 8 ঘন্টার ডিউটি, তারপর আমার স্টার্ট। আর বাসের লোকজন তো অবশ্যই টাকাচ্ছে, টাকা আমার কাজ আমাকে করতেই হবে। চলুন এখন ডিউটি শেষ করি, ডিউটি শেষ করে তারপর আবার ব্লগিং স্টার্ট করছি। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 9:33। স্টেশনে ওখানে দেখা যাচ্ছে 9:33 টাইম হয়ে গেছে। আর ট্রেন আসবে তোমার এখন 10টা, সরি 10টা বলছি, 9:58 ট্রেন, সেটা ধরে যাবো এখন বাড়ির দিকে। আর টাইম হয়ে গেছে এখানে তোমার 9:33, এখনও প্রায় 40 মিনিটের মধ্যে স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। আর 9:16 তোমার এইমাত্র বেরিয়ে গেলো স্টেশনে আসতে আসতে। তো চলুন এখন দাঁড়িয়ে থাকি কিছু সময়। চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11:15। আর মোটামুটি আমি খেতে খেতে বসে গেছি। আর তোমার বনগা লোকাল বলছি, গোবরডাঙ্গা লোকালটা পেয়ে গেছিলাম, যার জন্য তাতে আসতে পেরেছি, না আরও লেট হতো আসতে আসতে। আর এখানে মোটামুটি খাবার দাবার রেডি হয়ে গেছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচণ্ড খেতে লেগেছে গেছে কাজ করতে করতে। আর দিকে মা বাবা কথা বলছে বাইরে। আর এটা হচ্ছে তোমার রাতের খাবার, এখানে ভাত এনে রেখে দিয়েছে। আর এখানে আছে তোমার আছে ফ্রায়েড রাইস কি বিরিয়ানি বোঝা যাচ্ছে না ঠিক, কাকার বাড়িতে ছিল বার্থডে অনুষ্ঠান, সেখান থেকে পার্টি দিয়েছে, বাড়ি দিয়েছিলাম যার জন্য। আর এখানে তোমার বাড়িতে রান্না করেছে আন্ডা কারি। আর আমার সামনে ম্যাডাম বসে গেছে খেতে, আর এদিকে টিভি চলছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই, প্রচণ্ড ভিড়। তো গাইস এখন টাইম হয়ে গেছে তোমার সকাল 6টা, আর এখন মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছি। আর কাল রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু। আর এখন ভিডিওটাকে এডিটিং করে তারপর করব আপলোড। তো চলুন ব্লগটা করছে এখানে এন্ড, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তত সময় জন্য সবাইকে বাই বাই, টাটা, হর হর মহাদেব।